তুমি এগিয়ে যাও তোমার জীবনেতে, আমি থাকতে পারবো না তোমার সাথে। আসছি। তুমি কেন এলে না আমার জীবনে? তুমি বিহীন যে আমি একা। কেন, কোনো দরকার আছে? না, তেমন কোনো দরকার নেই, এমনি বললাম, কিছু মাইন্ড করো না। ঠিক আছে, তুমি কল করতে পারো, কোনো ব্যাপার না। জাঙ্কুক নামের ছেলেটিকে ফোন করতে বলার পর সে আমাকে কল করলো। তার সাথে বেশ কিছুক্ষণ আমার কথা হলো। ছেলেটা কিছুটা হলেও ভালো, খারাপ না। আমি ছেলেদের সাথে খুব একটা কথা বলি না, তবে যেহেতু আমি বাইরে একটা কলেজে যাচ্ছি, এই যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার কোনো ফ্রেন্ড করা দরকার। আর কলেজে গিয়ে আমার তেমন কোনো ফ্রেন্ডও হয়নি, তাই সে যখন নিজেই বললো আমার ফ্রেন্ড হবে, তা আমিও না করলাম না। আমাকে যেহেতু কলেজে গিয়ে কারো না কারোর সাথে তো কথা বলতেই হবে। ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বলে বেশ ভালো লাগলো, তবে যেহেতু আমার মুডটা অফ ছিল, আমি বেশ আপসেট ছিলাম। না জানি কিভাবে সে বুঝে ফেললো যে আমি আপসেট। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি আপসেট কিনা। আমি অস্বীকার করলো। সে বলল যে নাতে আমি বুঝতে পারছি তুমি মন খারাপ করে আছো। ঠিক তখনই আমার আব্বু এসে আমাকে বললো যে আমাকে স্কুলটা ছাড়তেই হবে। তখন আমি প্রায় কেঁদেই দিলাম। আর জাঙ্কুক নামের ছেলেটিও তখন আমার কলেই ছিল। তে জি, তে তুমি কান্না করছো, কি হয়েছে তোমার? আসলে আব্বু আমাকে বলেছে আমাকে নাকি স্কুল ছেড়ে দিতে হবে। কেন? তুমি তো চাইলে ইঞ্জিনিয়ারিং কোর্সটা আর স্কুল লাইফটা একসাথেই মেনটেন করতে পারবে, তাই না? কিন্তু আমার বাড়ির লোক ভাবছে আমি পারবো না। আমি এখন কি করব? আরে পাগলি, কান্না করে না, তুমি আমার বাচ্চাদের মতন কান্না করছো কেন? তুমি তোমার আব্বুকে বোঝাও, দেখো ওরা ঠিক বুঝবে। পাগলি বললাম বললে সরি। না না, ঠিক আছে, আমি আব্বুকে বোঝাবো। বাই দ্য ওয়ে, তুমি তো স্কুলে পড়ো, তোমার কোন স্ট্রিম? আমার কমার্স। আর তোমার কোন স্ট্রিমতে? আমি আর্টসের স্টুডেন্ট। আচ্ছা, তে 6টা বেজে গেছে, আসলে আমার পড়া আছে। বাই, হ্যাঁ, আমি তোমাকে 8:30টার সময় কল করব। আমিও সম্মতি জানিয়ে জাঙ্কুককে বাই বলে কলটা রেখে দিলাম। তারপরে আমি আমার আব্বুর কাছে গিয়ে অনেক বোঝালাম যে আমি স্কুল এবং পলিটেকনিক মানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা দুই দিকেই আমি সামলাতে পারবো। অনেক বোঝানোর পর তারা বুঝলো। আব্বু সম্মতি জানালো যে আমি স্কুলেও পড়তে পারবো এবং আমি ইঞ্জিনিয়ারিংটাও পাশাপাশি করতে পারবো। তখন আমি খুব এক্সাইটেড হলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো জাঙ্কুক বলেছিল বলে আমি আব্বুকে বলার সাহসটা পেলাম। তখন যে ছেলেটার পড়াটা শেষ হবে আমি তাকে জানালেই খুশি হব। জানি না কেন বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছি কখন 8:30 বাজবে আর আমি তাকে কল করতে পারবো। কিছুক্ষণ না মানে অনেকক্ষণ পরেই আমি ফোনটা পাশে রেখে শুয়েছিলাম। দেখলাম আমার ফোনটা বাজছে, ফোনের স্ক্রিনে লেখা আছে জাঙ্কুক। আমি দেখে অনেক খুশি হলাম। হ্যালো জাঙ্কুক, কি ব্যাপারতে তোমাকে এত খুশি দেখাচ্ছে? কি হয়েছে? জাঙ্কুক জানো, আব্বু রাজি হয়ে গেছে। আব্বু বলেছে আমি 2 দিক নিয়ে পড়তে পারি। আমি অনেক হ্যাপি আজ। বাহ, এটা তো খুবই ভালো খবর। তুমি তো অনেক খুশি দেখছি আজ। এইভাবে কথা হতে হতে প্রায় অনেকক্ষণই কেটে যায়। আমরা দুজন ভাই বলে রেখে দিলাম। ছেলেটার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। অ্যাজ আ ফ্রেন্ড ও অনেক ভালো আর অনেক হেল্পফুলও। পরের দিন সকালে দেখলাম ফোনে ওর মেসেজ। গুড মর্নিং দি, কী করছো তুমি? এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আমি ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলবো। ওকে, বাই জাঙ্কুক। এইভাবে আমাদের কথা বলতে বলতে বেশ অনেকটাই দিন কেটে গেছে। আজ আমাদের ফ্রেন্ডশিপের প্রায় 10 দিন। এর মধ্যে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক গভীরতা সম্পর্ক প্রকাশ পেয়েছে।
ও আমাকে আর আমি ওকে প্রায় অনেকটা ভালো ফ্রেন্ড হিসেবে ট্রিট করতাম। একদিন আমি ওকে বললাম আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি জাঙ্কুক? তখন জাঙ্কুক বললো শেয়ার বলতে আমরা তো এমনিতেই বেস্ট ফ্রেন্ড, দুজন দুজনকে সব কথা শেয়ার করি। এমনই একদিন কথা বলতে বলতে জাঙ্কুক হঠাৎ আমাকে বলল, She asked me if I do this every day. I said often. That's how many times.